হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দ্য আর্ট টিউটরের ড্রয়িং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো ভিলেজ সিনারি ড্রয়িংয়ের থার্ড পার্ট নিয়ে আবার চলে এলাম। আগের দিন আমরা শিখেছিলাম কিভাবে গাছের কালার, ঝোপ জঙ্গলের কালার আর বাড়ির কালারটা কমপ্লিট করব। আজকে আমরা কিভাবে মাটির কালারটা আর রাস্তার কালারটা কমপ্লিট করব সেটাই দেখব। তাহলে চলো মাটির কালার অর্থাৎ যেখানে ঘাসের কালারটা করব সেখান থেকে শুরু করি। প্রথমে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে মাটির ওপরের অংশ থেকে নিচের অংশ মানে রাস্তার আগে পর্যন্ত পুরোটাই লেমন ইয়েলো কালার দিয়ে ভর্তি করে নেব। দেখো তোমরা এইভাবে কালারটা দেওয়ার চেষ্টা করবে। লেমন ইয়েলো কালারটা মাটির পুরো অংশটাতেই আমরা দিয়ে নেব। আমি একদিকটা কালার করছি, কিন্তু তোমরা ঠিক একইভাবে আরেক দিকটাও কালার করবে। দেখো লেমন ইয়েলো কালারটা আমরা মাটির অংশটাতে দিচ্ছি, কিন্তু আমরা রাস্তাটা ফাঁকা রাখছি। রাস্তাতে আমরা পরে কালার করব। প্রথমে আমরা লেমন ইয়েলো কালারটা দেখো কিছু কিছু অংশে হালকা রাখছি, যে অংশগুলো ফাঁকা রাখলাম সে জায়গায় লাইট ব্রাউন কালারটা দেব। কেন দেব? কারণ ঘাসের নিচে কিছু কিছু অংশে মাটিটা দেখা যাচ্ছে, এরকম একটা ফিলিংস দেখানোর জন্য আমরা লাইট ব্রাউন কালারটা ব্যবহার করছি, যাতে মাটির কালারটা বোঝা যায়। কিছু কিছু অংশে আমরা লাইট ব্রাউন কালারটা দেব, পুরো অংশে দেব না। দেখো লাইট ব্রাউন দেওয়া হয়ে গেলে লাইট গ্রিন কালারটা আমরা মাটির প্রায় পুরোটা অংশেই দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু অংশ ফাঁকা রাখবো। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা একইভাবে চেষ্টা করবে। আর প্র্যাকটিস তোমরা করতে থাকো। প্র্যাকটিস না করলে কিন্তু পারফেকশন আসবে না। তোমরা আমার ছবিটা দেখে আরও অন্য রকম ছবি আঁকার চেষ্টা করো, কালার করার চেষ্টা করো। দেখো লাইট গ্রিন কালারটা আমি ঘাসের প্রায় পুরোটা অংশেই দিয়ে দিলাম। উপরের দিকটা লেমন ইয়েলো কালারটা হালকা দেখা যাবে। দেখো লাইট গ্রিন কালারটা দেওয়ার পর ডিপ গ্রিন কালারটা নিচের অংশটাই দেব, উপরের অংশটা ফাঁকা থাকবে। রাস্তার সাইডে একটু ডিপ কালারটা দেওয়ার চেষ্টা করব, ডিপ করে। কারণ কি, রাস্তার সাইডের থেকে ঘাসের অংশটা একটু বেশি বোঝা যাচ্ছে। যতটা রাস্তার থেকে যতটা দূরে যাব আমরা, কালারটা হালকা হয়ে যাবে। কারণ দেখবে আমরা রাস্তার থেকে যত পিছনের দিকে তাকাই, দূরের দিকে তাকাই, আস্তে আস্তে দেখবে হালকা হতে থাকে কালারটা। মাটির কালারটা এভাবে করবে। লাস্টে ডিপ গ্রিন আর লাইট গ্রিনের উপর লেমন ইয়েলো কালারটা দেখো আমি আরেকবার মিক্স করে দিচ্ছি। দূরের অংশগুলো হালকা দেখা যাবে। দেখো লেমন ইয়েলো কালারটা এভাবে আমি মিক্স করে দিচ্ছি। তোমরা এইভাবেই করার চেষ্টা করো। লেমন ইয়েলো কালারটা দেওয়া হয়ে গেলে লেমন ইয়েলো কালারের উপর স্যাপ গ্রিন কালারটা আমরা নেব। স্যাপ গ্রিন কালারটা নিয়ে নিচের থেকে উপরের দিকে ডিপ থেকে হালকা করব। নিচের দিকটা ডিপ থাকবে, উপরের দিকটা হালকা করে দেওয়ার চেষ্টা করব। দেখো রাস্তার পাশের থেকে ডিপ করছি, আর যতটা উপর দিকে উঠছি তত হালকা করছি। আর বাড়ির নিচের জায়গাটাতে দেখো আমি ডিপ করে স্যাপ গ্রিন কালারটা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ ওই জায়গাতে হালকা শেডের মতো দেখা যাচ্ছে, আর ঘাসের কালারগুলো একটু ডিপ দেখা যাচ্ছে। দেখো লেমন ইয়েলো কালারটার জায়গাটায় একটু বেশি লেমন ইয়েলো দেখা যাচ্ছে, তার জন্য আমি লাইট গ্রিন কালারটা হালকা করে লেমন ইয়েলোর উপর কিছুটা অংশে দিয়ে দিলাম। দেখো ঘাসের কালারটা আমাদের প্রায় কমপ্লিট, কিন্তু ঘাসের মতো দেখানোর জন্য দেখো আমরা এই শার্পনারটা দিয়ে কিছু কিছু অংশে ঘাসের ডিজাইন করে দিচ্ছি। ঘাসের মতো কিছু কাটা কাটা দাগ তোমরা এইভাবে করে দিতে পারো। আমি কিছু কিছু ঘাস করছি, তোমরা চাইলে আরও বেশিও দেখিয়ে দিতে পারো। দেখো ঠিক এইভাবে সরু অংশটা দিয়ে করবে। আমি একদিকটা দেখালাম, তোমরা আরেক সাইডটাও ঠিক একইভাবে করবে। দেখো এবার ওই গাছের পিছন দিকটায়
ডিপ গ্রিন দিয়ে বা স্যাপ গ্রিন দিয়ে তোমরা করে দিতে পারো ঘাস। আমি স্যাপ গ্রিন দিয়ে করছি, এরকম ঘাসের মতো করে দিতে পারো। এবার রাস্তার কালারটা করব। রাস্তার কালারটা করার জন্য প্রথমে আমাদের লাগবে ব্রাউন কালার। ব্রাউন কালার দিয়ে আমরা দেখো রাস্তার এক সাইডে ডিপ করে নিচের থেকে উপরের দিক পুরোটাই এক সাইডে দিচ্ছি। ডিপ করে দেওয়ার পর দেখো ব্রাউন কালারটা আমরা রাস্তার মাঝ বরাবর কিছুটা অংশে এইভাবে দেব, দেখো। আর এই সাইডে হালকা করে ব্রাউন কালারটা দিয়ে দিতে পারো। দেখো ব্রাউন কালারটা রাস্তার এক সাইডের থেকে রাস্তার মাঝ বরাবর ডিপ থেকে হালকা করে দিচ্ছি। তোমরাও এইভাবে দেওয়ার চেষ্টা করবে। সাইডের দিকটা একটু ডিপ থাকবে আর রাস্তার মাঝ পর্যন্ত ডিপ থেকে হালকা করে ঠিক এইভাবে দেবে। ব্রাউন কালারটা এই পর্যন্ত এইভাবে দেওয়া হয়ে গেলে ব্রাউন কালারের উপর আমরা লাইট ব্রাউন কালারটা নিয়ে পুরো কালার রাস্তাটাতেই আমরা মিক্স করে দেব। দেখো কিভাবে করছি। উপরের থেকে আমরা শুরু করছি কালারটা, আর দূরের দিকটা হালকা দেখা যাবে, কালারটা খুব একটা ডিপ দেখা যাবে না, দেখো। আর রাস্তার সাইডের কিছুটা অংশ আমি ফাঁকা রেখে বাকি অংশটা লাইট ব্রাউন কালার দিয়ে ভর্তি করছি। আর ব্রাউন কালারের উপর মিক্স করে লাইট ব্রাউন কালারটা দিচ্ছি, যাতে দুটো কালার একসাথে মিক্সিং হয়, ব্লেন্ডিং হয়। এরপর আমরা ইয়েলো অর্কার কালারটা লাইট ব্রাউন কালারের উপর থেকে ঘষতে ঘষতে একদম সাইডের দিকে আমরা দিচ্ছি। তবুও দেখো কিছুটা অংশ আমি ফাঁকা রাখছি। যে অংশটা ফাঁকা রাখছি সেই অংশতে ডিপ ইয়েলো কালারটা নিয়ে পুরো কালারটাই আমরা এইভাবে মিক্স করে দেব। দেখো আমি যেভাবে মিক্স করছি পুরো কালারটা, তোমরা ঠিক একইভাবে মিক্স করার চেষ্টা করো, দেখবে রাস্তার কালারটা ঠিক এরকম চলে এসেছে। ডিপ ইয়েলো কালারটা দেওয়া হয়ে গেলে আমাদের রাস্তার কালারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো রাস্তার কালারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো পুরো ছবিটাই আমাদের কালার করা কমপ্লিট। তাহলে এরকম যদি তোমরা আরও ছবি আঁকা শিখতে চাও, অয়েল পেস্টেলে সিনারি ড্রয়িং করা অথবা অয়েল পেস্টেলে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ছবি আঁকা শিখতে চাও, তাহলে তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো।